তারা চিন্তা করে দেখলো যে আমাদের দেশের মেয়েরা তো বাচ্চা নিতে চায় না, বাচ্চা নেওয়াকে ঝামেলা মনে করে। বাচ্চা কি কম ঝামেলার বিষয়? যারা বাচ্চা পালেন, আমারও ছোট বাচ্চা আছে, রাত 1টার সময়, 2টার সময়, 3টার সময় ওরে কান্না। কালকে রাত্রিতে আমি মাহফিল করে গিয়েছি, আপনাদের এখানে শ্রীপুরে এসেছিলাম, তো মাহফিল করে যে 2:30টার সময় পৌঁছাইছি বাড়িতে। আমি যে শুয়েছি, বাচ্চা টের পেয়ে গেছে আব্বু আসছে, ও ওখান থেকে কান্না করতে করতে এসে বুকের উপর শুয়েছে। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা পরে দেখতেছি পুরো বুক ভিজে গেছে পেশাবে। তা আমি চিন্তা করি, একটা বাচ্চাই যদি এই অবস্থা হয়, তাহলে আমরা 11 ভাই বোন, তাহলে আমার আম্মু আব্বার কি অবস্থা হয়েছে। আমার আম্মুকে দেখেছি দীর্ঘ একটানা 20 বছর কোনোদিন আমি সুস্থ দেখি নাই। বাচ্চা লালন পালন করা কষ্টের বিষয়, কিন্তু বড় সোয়াবেরও বিষয়। মা বোনেরা বাচ্চা নিতে চায় না, বাবারাও বাচ্চা নিতে চায় না। হাদিসের মধ্যে আছে, যখন নাকি কোনো মেয়ের গর্ভে বাচ্চা আসে, যেদিন থেকে বাচ্চা মায়ের গর্ভে আসে, বাচ্চা প্রসব করা পর্যন্ত প্রতিদিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, আর সারা রাত্রি ইবাদত করার সওয়াব পাওয়া যায়। বাচ্চা জন্ম হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়াউমিন উলিদাতুহু উম্মুহু, সন্তান যেরকম নাকি লালন পালন হয়ে নিষ্পাপ হয়ে যায়, ওই মাও নিষ্পাপ হয়ে যায়। এবং বাচ্চা যখন নাকি দুধ খাওয়ায়, প্রত্যেকটা দুধের ফুটায় ফুটায় একটি করে কবুল হজের সওয়াব লেখা হয়। এবার চিন্তা করে দেখেন তো, একটা মায়ের কি পরিমাণ সওয়াব হয়।